মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর থেকে ঝালকাঠির তেলের ডিপোগুলোতে ট্যাঙ্ক লরির ভিড় বেড়ে গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শত শত ড্রাম নিয়ে ডিলাররা আসছেন ডিপোগুলোতে। ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে ব্যবসায়ীদের মাঝে পেট্রোল নেওয়ার আগ্রহ বেড়েছে আগের চাইতে বেশি। আজকে আমার 20 ব্যারেল লাগবে, আমার তেল দিচ্ছে 5 ব্যারেল। এখন আমার যে খদ্দের আছে, আমি তো এই খদ্দেরের তেল দিতে পারতেছি না। যে 1 ব্যারেল তেল নিত, এখন তার চাহিদা 50 ব্যারেল, কিন্তু এইভাবে তো দেওয়া সম্ভব না। তারা যে এই যে অগ্রিম তেলটা নিচ্ছে, যেগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু মজুত হচ্ছে ঠিকই, এই কারণে ডিপো কর্তৃপক্ষ তেল দিতে হিমশিম হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের খুচরা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন, তেলের ডিপো থেকে প্রতিদিন পূর্বের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। তবে যাতে কেউ মজুত করতে না পারে সেজন্য নিয়মিত চাহিদার তুলনায় বাড়তি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পদ্মা, মেঘনা, যমুনার 5টা ডিপো চলমান, সেখানে পর্যাপ্ত তেল মজুত আছে। বরিশালে চাহিদা অনুযায়ী যে তেলটা সরবরাহ ইতিপূর্বে দিয়ে আসছে, এখনো অব্যাহত আছে এবং সামনেও দিতে পারবে। ঝালকাঠির পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের 8টি জেলায় প্রতিদিন গড়ে 4 লাখ লিটার ডিজেল এবং 2.5 লাখ লিটার পেট্রোল সরবরাহ করা হয়। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।